মুহররমের 10 তারিখকে আশুরা বলে, আর এই তারিখের যে রোজা এটাকে আশুরা রোজা বলা হয়। এর ফজিলত আর মর্যাদা কতখানি। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আশুরা। মুসলিম শরীফের riwayat, সাইয়্যিদুনা আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আশুরার রোজার ফজিলত প্রসঙ্গে, এটার সওয়াব কেমন, ফজিলত কেমন। আল্লাহ নবী জবাব দিলেন, ফাকালা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বললেন, আমি তো আল্লাহর কাছে আশাবাদী, এই তারিখের রোজা যে রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের, পেছনের জীবন থেকে 1 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এটা পেছনের জীবনের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সগীরা গুনাহ 1 বছরে যা করেছে, যা হয়ে গেছে, আল্লাহ পাক এই 1 রোজার বরকতে তার পেছনের জীবন থেকে 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে, قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 ধরনের রোজা যেইভাবে গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে রাখতে দেখেছি, আমি আর অন্য রোজাকে এইভাবে বিশেষ গুরুত্ব দিয়ে রাখতে নবীজিকে দেখিনি। যেহেতু তিনি অতি কাছের মানুষ ছিলেন, রাত দিন বিভিন্ন সময় নবীজির বিভিন্ন আমলগুলো দেখার সুযোগ সৌভাগ্য ওনার হয়েছিল, কাজে ওনার এই কথাটা অন্য 10 জনের কথার চেয়ে অনেক গুরুত্ব বেশি রাখে। তিনি বলেন, আমি নবীজিকে কখনো দেখিনি এই 2টা সময়ের রোজাকে যত গুরুত্ব দিতে। একটা হলো আশুরার দিনের রোজা, আর আরেকটা হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজাকে যত গুরুত্ব দিতে দেখেছি, আর নফলের মধ্যে আশুরার রোজাকে যতটা গুরুত্ব দিতে দেখেছি, এইভাবে অন্য সময়ের রোজাকে এত গুরুত্ব দিতে দেখিনি। এটার প্রতি এক বিশেষ মনোযোগ ছিল নবীজির, আলাদা একটা লক্ষ্য ছিল এটার প্রতি। প্রমাণ করে এই সময়ের রোজা, আশুরার রোজা যদিও বিধানগত দিক থেকে নফল, কিন্তু নফলের মধ্যে অতি মর্যাদাপূর্ণ, নবীজিটা বিশেষ গুরুত্ব দিয়েছে। যেই রোজাটা নবীজি এত গুরুত্ব দিলেন, এটার বিধান কি, ফরজ, নফল, ওয়াজিব, কোনটা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলিয়াতের যুগে কুরাইশরাও যেহেতু আশুরার দিনে রোজা রাখতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটি ভালো হওয়ায় তিনিও এই রোজাটা পালন করেছেন। নবীজি নিজে রেখেছেন এককভাবে, কিন্তু ব্যাপকভাবে সাহাবায়ে কেরামকে রাখার জন্য তখনও কোনো নির্দেশ দেননি। নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করলেন, ব্যক্তিগত রোজা রাখার পাশাপাশি নবীজি সাহাবায়ে কেরামকেও রোজাটি রাখার জন্য আদেশ করলেন। এটা ওই বছর, যেই বছর তিনি মদিনাতুল মুনাওয়ারাতে এসেছেন, ওই বছরই, ওই প্রথম বছরই এটা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদান মাসের রোজা যখন ফরজ করা হলো, সেটাই তখন ফরজ বলে বিবেচিত হলো। আশুরার রোজা ওইভাবে আর রাখা হলো না, সেটাকে ওই গুরুত্ব দেওয়াটা বাদ দেওয়া হলো। কিন্তু ওই গুরুত্ব বাদ দিলেও রোজাটা বাদ দেওয়া হয় নাই। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। এরপরও রোজা রাখার বিধানটা এভাবে ছিল, যে চাইতো রাখতো, যে চাইতো না রাখতো। তার মানে নফল হিসাবে এরপরও রোজাটি বহাল রাখা হয়েছে।